আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। এই আসনের দুই প্রতিদ্বন্দ্বী নুরুল হক নূর এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা দুটি নির্বাচনী মিছিল মুখোমুখি হলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। শনিবার গভীর রাতে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমরা অফিসে ছিলাম প্রত্যেক দিনের মতো। আজকে আমাদের সিনিয়রদের নির্দেশে আমরা ডাকুয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে ঘোড়ামার্কার নির্বাচনী ক্যাম্পেইনে গেছিলাম। প্রায় ২৫ থেকে ৩০ জন লোক। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আনিসের দোকান নামে পরিচিত স্থানীয় একটা দোকানের সামনে মিছিল নিয়ে যাচ্ছিলাম। সেখানে একটি চার দোকানের সামনে আমাদের কিছু বহিরাগত আমাদের অন্য অপোজিট পার্টির লোক বসা ছিল। গণ অধিকার পরিষদের নেতৃত্বে কিছু লোক ওখানে বসা ছিল। আমাদের মিছিলকে দেখে তারা আমাদের মিছিলের সামনে এসে দাঁড়ায় গেছে। আমরা একপেক্ষিকভাবে, ওরা ওদের মতো স্লোগান দিতেছিল, আমরা একপেক্ষিকভাবে সাইডে চলে আসছি, মানে সবাইকে নিয়ে। তারপর তালুকদার বাড়ি স্কুলের সামনে আমরা দাঁড়াইছি। সেখানে গিয়ে অন্ধকারের ভিতরে, মানে সেখানে কোনো বাতি ছিল না, অন্ধকারের ভিতরে অতর্কিতভাবে আমাদের উপর প্রায় ৪০ থেকে ৫০ জন অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে হামলা করছে। ওখানে ছিল কবির খা, তারপর মাহাজির খান, আরো অন্যান্য লোক ছিল, মহিউদ্দিন খান। আর অন্ধকার ছিল, আরো লোকের মানে ফেস দেখছি বা নাম জানি এরকম। তো তারা মানে বাজার থেকে লাঠি নিয়ে গেছে, ঠিক আছে। যাই প্রথমে মানে বলছে যে মামুনও মরে গেছে, মামুনের ঘোড়া মরে গেছে, ঠিক আছে, ওরকম আরো নাকি লেগে। তারপরে মানে এক এক দিকে এক একজনের বাড়ি শুরু করছে। তো এক একজনে এক এক দিকে দৌড়ে চলে গেছে। তো আমরা স্পটে ছিলাম, আমি ছিলাম, আমার বন্ধু অজিত ছিল, তারপর আমার বন্ধু সাদ ছিল। আমরা ওখানে মানে আমাদেরকে মারছে। ভাই আর কোনো কথা নাই, আমরা ফেসিবাদ না ভাই। আমাদের ফেসিবাদ বলছে ঠিক আছে, মাহমুদের যে প্রতিটা কর্মী, ঠিক আছে, কর্মীরা বলছে যে তারা সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, তারা বিএনপি না ভাই। গণ অধিকার পরিষদে যেই লোকগুলো আছে ভাই, যারা গেছে ওই জায়গায় যাই স্থানে যারা গেছে, মাহাজিদ খা খাস আওয়ামী লীগ ভাই। যারা বিএনপির কিছু সমর্থক ছিল তারা কি তোমাদের মারছে? বিএনপির সমর্থক মারছে, মানে কিছু কিছু লোকে ধাক্কাইতে মানে আমাদের মাঠের বাইরে দিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘোড়া প্রতীকের সমর্থকেরা উস্কানিমূলক স্লোগান দিয়ে হামলা শুরু করে, এতে ট্রাক প্রতীকের সমর্থকেরা আহত হন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অভিযোগ করেন, তাদের মিছিলে বাধা দিয়ে প্রথমে হামলা চালানো হয়। আমি বলবো এটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই যে কর্মীরা যারা আজকে আহত হয়েছে, তারা বিগত দিনে আমাদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা লড়াই করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। আজকে একটি সুষ্ঠু ধারায় নির্বাচন চলতেছে, সেখানে সবাই প্রতিযোগিতা করতেছে। প্রতিযোগিতার মাধ্যমেই আমরা নেতা নির্বাচন করব। এখানে আমাদের যে ঘোড়ামার্কার প্রার্থী, আমাদের প্রিয় নেতা হাসান মামুন ভাইয়ের সমর্থনে তারা প্রচারণা করতে গেছে। তাদেরকে যে যারা এই হামলা করছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাব। আমরা এটার সঠিক তদন্ত অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী এটার বিচার করবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে গলাচিপা থানার ওসি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।